হ্যালো, ওয়েলকাম টু সুচিস্মিতার ইংলিশ ক্লাস। কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? আগের দিন দ্য ওয়াইল্ড সোয়ান্স এট কুল বাই উইলিয়াম বাটলার ইটস এর কবিতাটা পড়লে তো? পড়েছো? আর যদি না পড়ে থাকো তাহলে চলে যাও, আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে কবিতাটা। খুব ভালোভাবে বাংলা ইন্টারপ্রিটেশন করে বোঝানো রয়েছে। টেক্সটটা ভালো করে পড়ো, তবে গিয়েই কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন্স কভার করতে পারবে। চলো আজকে কিছু এমসিকিউ কোয়েশ্চেন্স দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, দ্য সেটিং অফ দ্য পোয়েম ইজ আইরনিক, ড্রামাটিক, সিম্বলিক অর ট্রাজিক। আমরা সবাই জানি এই কবিতাটা শুরু হয়েছিল কিন্তু সিম্বলিক্যালি 59 সোয়ান্সকে দিয়ে। কোয়েশ্চেন নাম্বার সেকেন্ড দেখো, হুইচ সিজন ইজ মেনশনড হিয়ার? কোন সিজনকে এখানে তুলে ধরা হয়েছে? উইন্টার, স্প্রিং, অটম না সামার? ডেফিনেটলি এখানে অটম সিজনকে তুলে ধরা হয়েছে, স্পেশালি লেট অটম, যে সময় গাছপালার রং হলুদ হয়ে যায় এবং বনের রাস্তাগুলো শুকিয়ে যায়। দ্যাট মিনস সামথিং ইজ কামিং টু অ্যান এন্ড। Question number 3. The number of swans counted by the speaker: 55, 56, 59, 58. কতগুলো swans কাউন্ট করেছিলেন কবি? 55টা, 56টা, 59টা না 58টা? 9 and 50 swans ছিল, আমরা পেয়েছি কবিতার লাইনে। That means the answer is 59. Option C is the correct answer. Question number 4. Twilight means a bright light, sunlight, faint light before sunset or sunrise, dark light. টুইলাইট মানে হচ্ছে ঠিক ভোরের সময়, মানে সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে যে একটা ফেন্ট লাইট দেখা যায়, সেটা হচ্ছে মানে গোধূলি যে ব্যাপারটা, সেটাকে বলা হয় টুইলাইট। তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। When did the poet first visit the কুল পার্ক? কবি প্রথম কুল পার্ক কবে ভিজিট করেছিলেন? 1895, 1896, 1897, 1898? আনসার ইজ 1897, এবং তার 19 বছর পর তিনি কিন্তু সেকেন্ড টাইম ভিজিট করেছিলেন। Who was the poet's beloved? Lady Gregory, Lady Augusta, Maud Gonne, none of these? কবির প্রেমিকা কে ছিলেন? মড গান। Question number 7. Who was the owner of the কুল পার্ক? কুল পার্কের ওনার কে ছিলেন? মড গান, দ্য পোয়েট, লেডি গ্রেগরি না নান অফ দিস? অপশন সি ইজ রাইট আনসার, লেডি গ্রেগরি। রবার্ট গ্রেগরির ওয়াইফ লেডি গ্রেগরি, তিনি কিন্তু এই কুল পার্কের ওনার ছিলেন, যেখানে আমাদের কবি দুবার ভিজিট করেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 8 দেখো, হাউ মেনি ইয়ার্স লেটার দ্য পোয়েট ভিজিটেড কুল? কত বছর পর কবি কুল যে লেক বা কুল পার্কটা ভিজিট করেছিলেন? 17, 18, 19 না 20? 19 years. Option C is the right answer. Question number 9. When did the poet visit the কুল second time? কখন সেকেন্ড টাইম ভিজিট করেছিলেন? 1914, 1915, 1916 না 1917? অপশন সি ইজ রাইট আনসার, 1916। 1897 এর পর যখন তুমি 19 ইয়ার্স ক্যালকুলেট করবে, ইট উইল বি 1916। কোয়েশ্চেন নাম্বার 10 দেখো, দ্য পোয়েম ওয়াজ রিটেন ইন 1915, 1916, 1917 না 1919? কবিতাটা লেখা হয়েছিল কিন্তু 1917 সালে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 11, হোয়াট ইজ কুল? কুল কি? আ কুল প্লেস, আ কুল সিটি, আ লেক অ্যাট কুল পার্ক না উডল্যান্ড? কুল জিনিসটা কি অ্যাকচুয়ালি? কোনো শান্ত মানে কুল প্লেস না কুল সিটি বা কুল লেক না ওই একটা বনের নাম হচ্ছে কুল? এখানে কিন্তু কুল হচ্ছে একটা লেকের নাম, যেটা হচ্ছে কুল পার্কের মধ্যে ছিল। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 12 দেখো, দ্য ট্রিজ আর ইন দেয়ার ড্যাশ বিউটি? স্প্রিং, উইন্টার, অটম না সামার? কবিতাটার লাইনে আমরা পেয়েছি, প্রথম লাইনেই আছে দ্য ট্রিজ আর ইন দেয়ার অটম বিউটি। ওকে, শরতের সৌন্দর্যের মধ্যে রয়েছে গাছগুলো। কোয়েশ্চেন নাম্বার 13 দেখো, হিয়ার দ্য সিজন অটম symbolizes the beginning of something, the season of flowers, something comes to an end, something bad to happen. অটম সিজনটা সিম্বলাইজ করছে সামথিং কামস টু অ্যান এন্ড, কোনো একটা কিছু শেষ হতে চলেছে। Question number 14. Twilight suggests the light of hope, the light of the day, the message of death of his friend Robert Gregory, or dull and dreary atmosphere? এখানে অপশন সি হচ্ছে রাইট আনসার। টুইলাইট মানে যে ফেন্ট লাইট বিফোর সানরাইজ এন্ড সানসেট, এবং এটা সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করছে দ্য ডেথ অফ হিজ ফ্রেন্ড রবার্ট গ্রেগরি, বা অন্যভাবে বলা যেতে পারে একটা ডাল, একটা বেশ বিবর্ণ, কালো, একটা গ্লুমি একটা অ্যাটমসফিয়ারকে এখানে সিম্বলাইজ করছে। কোয়েশ্চেন নাম্বার 15 দেখো, দ্য ওয়াটার মিরার্স আ স্টিল কাই মিনস কি? এর মানেটা কি? দ্য ওয়াটার ইজ লাইক মিরর, দ্য রিফ্লেক্টেড ওয়াটার,
দ্য কাম ক্লিয়ার স্কাই ইজ রিফ্লেক্টেড ইন দ্য ওয়াটার, নান অফ দিস। দেখো, এই দ্য ওয়াটার মিরার্স এ স্টিল স্কাই মানে কি জলটাকে আয়নার মতো লাগছিল, বা জলের প্রতিচ্ছবির কথা বলা হচ্ছে এখানে? না, এখানে কিন্তু বলা হচ্ছে যে যে শান্ত পরিষ্কার আকাশটা, শরতের আকাশ দেখবে পরিষ্কারই হয়, পুজোর সময় আমরা দেখতে পাই না একেবারে পরিষ্কার নীল আকাশ, সেই আকাশটা কিন্তু জলে এর প্রতিচ্ছবি ছিল। কোয়েশ্চেন নাম্বার 16 দেখো, মিরর্স আ স্টিল স্কাই, স্টিল মিনস, এখানে স্টিল কথাটার মানে কি? মুভমেন্ট, ইনঅ্যাক্টিভ, কাম অ্যান্ড কোয়াইট, না ইমুভেবল? এখানে মিরর স্টিল কথাটার অর্থ হচ্ছে শান্ত নিরিবিলি একটা পরিবেশ, তাহলে এখানে কাম অ্যান্ড কোয়াইট ইজ দ্য রাইট আনসার, অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 17, আপন দ্য ব্রিমিং ওয়াটার অ্যামং দ্য স্টোনস, ব্রিমিং মিনস, ব্রিমিং কথাটার অর্থ হচ্ছে যে কানায় কানায় পূর্ণ হওয়া, ওভারফ্লোয়িং। ওকে, তাহলে এখানে অপশন সি উইল বি দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 18, দ্য 19 অটাম হ্যাজ কাম আপন মি, 19 অটাম মিনস 19টা শরৎকাল পেরিয়ে গেছে। 19টা শরৎকাল পেরিয়ে গেছে মানে আমার ওপর এসে পড়েছে, মানে কবির ওপর এসে পড়েছে, এটার মানে কি? 19 অটাম সিজনস, 19টা অটাম সিজনকে বলা হচ্ছে, 19টা বুনো রাজহাঁসকে বলা হচ্ছে, দ্য 19 ইয়ার্স অফ ইটস লাইফ, ইটস এর 19 বছরের জীবনের কথা বলা হচ্ছে, দ্য নাকি দ্য 19 ডে অফ অটাম, শরৎকালের 19তম দিনকে তুলে ধরা হয়েছে। এখানে 19 অটাম হ্যাজ কাম আপন মি মানে বোঝানো হয়েছে আমাদের কবি উইলিয়াম বাটলার ইটসের 19 ইয়ার্স অফ লাইফ, 19 বছরের জীবনকে বলা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 19 দেখো, অল সাডেনলি মাউন্ট, মাউন্ট মিনস মুভ, ফ্লাই অ্যাওয়ে, ক্লাইম্ব, মাউন্ট এভারেস্ট, মাউন্ট মানে কি এখানে মাউন্ট এভারেস্টের কথা বলা হচ্ছে? না, তাহলে কি মুভ করার কথা বলা হচ্ছে? না। আর মাউন্ট মানে আমরা জানি ক্লাইম্ব করা, তাহলে কি মানে কোথাও চড়ে যাওয়া বা উঠে যাওয়ার কথা বলা হচ্ছে? এখানে কিন্তু মাউন্টের কথাটা অর্থ হচ্ছে ফ্লাই অ্যাওয়ে, উড়ে গেল। কারা মাউন্ট করেছিল? দোজ 59 সোয়ানস। কোয়েশ্চেন নাম্বার 20 দেখো, হুইলিং ইন গ্রেট ব্রোকেন রিংস, হুইলিং মিনস, হুইলিং কথাটার মানে কি? হুইলস, চাকা, ফ্লাইং, উড়ে যাচ্ছিল, ফ্লাইং ইন গ্রেট ক্রাফটস এন্ড মুভিং ইন সার্কেলস, নান অফ দিস। এখানে কিন্তু তারা সার্কেলে মুভ করছিল, যখন আকাশে উড়ে গিয়েছিল তখন তারা একটা ব্রোকেন রিংস এর মতো সেমি সার্কেলে মুভ করছিল, তো অপশন সি উইল বি দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 21, ক্ল্যামারাস মিনস, ক্ল্যামারাস কথাটার মানে আমি কবিতাতে পড়ানোর সময় তোমাদের বলেছিলাম, ক্ল্যামারাস উইংস ফ্রেজটা ছিল, দ্যাট মিনস অ্যাক্টিভ, ক্যালাস, নয়েজি না ক্লেভার? দ্য আনসার ইজ নয়েজি। যখন তারা ডানা ঝাপটা মেরে আকাশে উড়েছিল তখন তাদের ওই ডানা ঝাপটানোর যে একটা আওয়াজ প্রডিউস হচ্ছিল সেটাকেই বলা হচ্ছে ক্ল্যামারাস, নয়েজি। সো দ্য উইংস আর লাইক ক্ল্যামারাস উইংস, নয়েজি উইংস। কোয়েশ্চেন নাম্বার 22 দেখো, ব্রোকেন রিংস মিনস, ব্রোকেন রিং কথাটার মানে কি? কমপ্লিট রিংস অর সার্কেল, আনব্রোকেন রিংস, নট কমপ্লিট রিংস অর সার্কেলস, নান অফ দিস। ব্রোকেন রিংস কথাটার মানেই তো বোঝা যাচ্ছে যে সম্পূর্ণ সার্কেল নয়, মিনস নট কমপ্লিট রিংস অর সার্কেলস, লাইক এরম 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 করে তারা উঠছিল। কোয়েশ্চেন নাম্বার 24, দোজ ব্রিলিয়েন্ট ক্রিচার্স রেফার্স টু, ব্রিলিয়েন্ট ক্রিচার বলে কাকে সম্বোধন করা হয়েছে? 59 সোয়ান্স, 950 সোয়ান্স, 58 সোয়ান্স, 95 সোয়ান্স? এইখানে কনফিউজিং ব্যাপারটা রয়েছে। কবিতায় কিন্তু বলা রয়েছে 950 সোয়ান্স, দ্যাট মিনস আবার ভেবে বসো না যে 950টা সোয়ান্স, তাই অনেকে ভুল করে অপশন বি করে দিও শোনা, আবার অপশন ডিও করে দিও শোনা, 95 সোয়ান্সও করে দিও শোনা। এখানে কিন্তু 950 সোয়ান্স বলতে বোঝানো হয়েছিল 59 সোয়ান্স, এবং তাদেরকেই বলা হচ্ছে দোজ ব্রিলিয়েন্ট ক্রিয়েচার্স। কোয়েশ্চেন নাম্বার 25 দেখো, হোয়াই দ্য পোয়েটস হার্ট ইজ সোর, কেন কবির মনটা ভারাক্রান্ত হয়ে রয়েছে? ডিউ টু আইরিশ ন্যাশনালিজম, ডিউ টু হিজ আনফুলফিলড লাভ, বোথ এ এন্ড বি, না অনলি বি? দুটোর কারণের জন্যই তার মন ভারাক্রান্ত ছিল, আইরিশ মুভমেন্ট, রাজনৈতিক অস্থিরতা, প্লাস তার ওই অপরিপূর্ণ ভালোবাসা। তাহলে আনসার কি হবে? অপশন সি, বোথ এ এন্ড বি। কোয়েশ্চেন নাম্বার 26 দেখো, হাউ ডাজ ইয়েটস ডিসক্রাইব হিজ ওন ট্রেড ইন হিজ লাইফ, নিজের লাইফের ট্রেডটাকে কিভাবে ডেসক্রাইব করেছেন তিনি? হেভিয়ার, স্লো, লাইটার, না হ্যাপিয়ার? লাইটার, অপশন সি ইজ দ্য রাইট আনসার। Question number 27, lighter tread means soft and gentle speed, rhythmic walk,
স্লো ওয়াক, লাইট ওয়াক। লাইট অ্যান্ড জেন্টল স্পিড হবে, মানে লাইটার ট্রেড মানে কিন্তু সফট অ্যান্ড জেন্টল স্পিড। সফট অ্যান্ড জেন্টল স্পিডেই কিন্তু তিনি হাঁটছিলেন তার সম্পূর্ণ লাইফে। তো অপশন এ উইল বি দ্য রাইট আনসার। Question number 28. The bell beat of their wings above my head. Bell beat means the lapping of the wings of the swans, the ringing of bell, murmuring sound of the wings, the beating of bell. Bell beat মানে হচ্ছে the lapping of the wings of the swan. মানে কবি বলেছেন যখন তিনি কাউন্ট করছিলেন সেই সময় তারা কিন্তু ডানা ঝাপটে একবারে বেল বিট একটা আওয়াজ, মানে দ্য ল্যাপিং অফ দ্য উইংস অফ দ্য সোয়ান্স, সোয়ান্সদের যে ডানার ঝাপটার আওয়াজ দিয়ে তারা কিন্তু উড়ে যাচ্ছিল কবির মাথার উপর দিয়ে। তাহলে অপশন এ উইল বি দ্য রাইট আনসার। এখানে রিঙ্গিং অফ বেল কিন্তু আনসার হবে না। কোয়েশ্চেন নাম্বার 29, আনওয়ারিড স্টিল মিন্স, আনওয়ারিড স্টিলস, আনওয়ারিড মানে কি? আনওয়ারিড, আনটায়ার্ড, আনএবল, অপটিমিস্টিক। আনওয়ারিড কিন্তু হবে না। আনওয়ারিড কথার অর্থ হচ্ছে কিন্তু আনটায়ার্ড, মানে একেবারে কোনো রকম ক্লান্তি ছাড়াই তারা প্যাডেল করছিল ওই ঠান্ডা শীতল জলে, এবং তারা সর্বত্র আকাশেও উঠছিল অ্যাজ কাপল, বা যখন তারা জলে প্যাডেল করছিল সর্বত্রই কিন্তু তারা খুব প্রাণোচ্ছল ছিল, এবং কোন রকম ক্লান্তি তাদের মধ্যে দেখা যায়নি। তা অপশন বি উইল বি দ্য রাইট আনসার। Question number 30, lover by lover means lot of lovers, one after another, in couple or pair, none of these. Lover by lover মানে কিন্তু lot of lovers নয়, এখানে বলতে চেয়েছে কবি, বলতে চেয়েছেন in couple or in pair, মানে এক জোড়াতে তারা সমস্ত কিছু করে, এটা রাজহাঁসের বৈশিষ্ট্য। Question number 31 দেখো, Question number 31 দেখো, the swans stand for old age, young age, changelessness, eternal youth and life force, না beauty? সোয়ান্সরা কিসের প্রতীক ছিল? চেঞ্জলেসনেস, যে প্রাণোচ্ছলতা, চিরযৌবন, এবং যে লাইফ ফোর্স তার কিন্তু প্রতীক ছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। Question number 32, their hearts have not grown old means their bodies are old. Their hearts remain fruitful. They enjoy eternal youth. They are not affected by the passing of time. They are heartless. এই যে their hearts have not grown old, তাদের হৃদয়গুলো বুড়ো হয়ে যায়নি, এর মানেটা কি? এর মানে কি তাদের বয়স, মানে শরীরগুলো বয়স হয়ে গেছে, না তাদের হৃদয়টা খুবই ফ্রুটফুল, না তারা ইটার্নাল চির যৌবন এবং চির যৌবনকে আনন্দ উপভোগ করছে এবং সময়ের পরিবর্তনটা তাদের মধ্যে কোনো রকম ছাপ ফেলেনি, না তারা হার্টলেস ছিল? এটা হার্টলেস তো কখনোই হবে না। অপশন সি ইজ দ্য রাইট আনসার। হার্টলেস হলে তো তারা একা কাপেলে থাকতেই পারতো না, তাই না? কোয়েশ্চেন নাম্বার 33 দেখো, হেয়ার প্যাশন এন্ড কনকোয়েস্ট মিন্স, প্যাশন আর কনকোয়েস্টের মানে কি? ইমোশন এন্ড অ্যাকশন, ইমোশনাল ইম্পালস এন্ড ডেডিকেশন, দ্য ডিজায়ার অফ কনকোয়ারিং নিউ ল্যান্ডস, নান অফ দিস। আচ্ছা এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, এটা ও এফ হবে, পিএফ নয়। হেয়ার প্যাশন এন্ড কনকোয়েস্ট মিন্স হচ্ছে তাদের যে ডিজায়ার নতুন নতুন কোনো ল্যান্ডকে জয় করার, তারা এক ল্যান্ড থেকে অন্য ল্যান্ডে যায় তাদের হ্যাবিটেশনের জন্য, তাদের মাইগ্রেট করে তাদের বংশবিস্তার করার জন্য। তো তাদের যে এই প্রত্যেকটা বিভিন্ন বিভিন্ন ল্যান্ডকে যে জয় করার যে ডিজায়ার, এটাকে প্যাশন আর কনকোয়েস্ট বলা হয়েছে। Question number 34, here rushes means rush, running fast, march plants with slender leafless stems, races. Rushes বলতে এখানে কি বোঝানো হয়েছে? রাশ মানে তাড়াহুড়োকে, রানিং ফার্স্ট দ্রুত দৌড়ে যাওয়াকে, মার্চ প্ল্যান্টস উইথ স্লেন্ডার লিফলেস টিপস কিছু কাদায় থাকা বা জলের মধ্যে থাকা কিছু গাছ যেগুলোতে, যেগুলোর কাণ্ডগুলো পাতাবিহীন এবং খুবই সরু টাইপ, ঠিক আছে, এরকম যে গাছগুলো জলে হয়ে থাকে সেই সমস্ত গাছকে বোঝানো হচ্ছে, না র্যাসেসকে বোঝানো হচ্ছে, কোনো র্যাসকে? এখানে কিন্তু আনসার হবে অপশন নম্বর সি। এবং এই মাছ প্ল্যান্ট গুলোর কাছে কিন্তু ওই বুনো রাজহাঁস গুলো তারা কিন্তু বাসা বাঁধে, এবং এক ল্যান্ড থেকে অন্য ল্যান্ডে যখন তারা মাইগ্রেট করে এই ধরনের গাছের কাছে কিন্তু তারা বাসা বাঁধে। কোয়েশ্চেন নাম্বার 35 দেখো, দ্য ওয়াইল্ড সোয়ান্স এট কুল, কোয়েশ্চেন নাম্বার 35 দেখো, দ্য ওয়াইল্ড সোয়ান্স এট কুল এন্ডস অন আ, ওয়াইল্ড সোয়ান্স এট কুল কবিতাটা শেষ হয়েছে কিভাবে? ডিপ্রেসিং মোডে, নোট অফ পেসিমিজমে, নোট অফ অপটিমিজমে, নান অফ দিস। কোন মোডে অফ মানে হচ্ছে শেষ হয়েছে? একটা ডিপ্রেশন মোডে কি শেষ হয়েছে? একটা নোট অফ পেসিমিজমে মানে নিরাশাবাদীতে শেষ হয়েছে, না আশাবাদীতে শেষ হয়েছে, না এর মধ্যে কোনোটাই নয়? দেখো ডিপ্রেশন তো কবি ছিলেন, মানে স্যাড তো কবি ছিলেন প্রথম থেকেই, কিন্তু কবিতাটার যে এন্ড লাইনটা ওটা কিন্তু শেষ হয়েছে একটা নিরাশাবাদী দিয়ে, যে
একদিন সকালে উঠে তিনি দেখবেন যে এই বুনো রাজহাঁসগুলো উড়ে চলে গেছে। কোথায় চলে যাবে, কোন জায়গায় গিয়ে তারা বাসা বাঁধবে, কোন পুলের ধারে দাঁড়িয়ে তারা অন্য মানুষজনদেরকে ডিলাইট দেবে। তো এক ধরনের নিরাশ হয়ে যাচ্ছেন কবি এখানে। তো দা অপশন বি উইল বি দা রাইট আনসার। তো এখানে আমাদের এমসিকিউ আজকে শেষ হয়ে গেল। 35 এমসিকিউ করালাম, এগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং টেক্সটটাকে খুঁটিয়ে পড়ো। টেক্সটের প্রত্যেকটা ওয়ার্ড অ্যানালাইসিস করে পড়তে হবে এবং স্পেশালি এই কবিতার ক্ষেত্রে কিন্তু সালগুলোকে মনে রাখতে হবে, কবির ব্যাপারে ভালো করে একটু জেনে নিতে হবে। টেক্সটটা ভালো করে পড়ে নিও, আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে। আর যদি এসএলএসটি 9-10 এর কমপ্লিট প্রিপারেশন নিতে চাও আমার সাথে, তাহলে তোমরা আমার কোর্সে অ্যাড হতে পারো। তার জন্য তোমাদের করতে হবে কি, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে 9339567060। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে সামান্য কিছু চার্জেস এর এগেনস্টে তোমরা কিন্তু কমপ্লিট এসএলএসটির সিলেবাসের কভারেজটা পেয়ে যাবে উইথ এমসিকিউ এন্ড মক টেস্ট। তো তাড়াতাড়ি করো। আর লিমিটেড অফার 2 মাস তো রয়েছে, আর 2 মাসও নেই, অলরেডি তো আজকে 7 তারিখ হয়ে গেল। যাই হোক, ভালো থেকো, অন্য ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।